আসল কথাটা কি জানেন তো? মীন রাশি মীন লগ্নের মানুষ কোনো ইনসিডেন্টকে বা কোনো ঘটনাকে না অ্যাকসেপ্ট করতে মীন রাশির একটু সময় লাগে। দেখুন, আপনার সঙ্গে যদি কোনো খারাপ ইনসিডেন্ট কিছু হয় না, সেই জিনিসটা বা তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক দিন আপনার মানসিক দিককে কিন্তু হ্যাম্পার করে রাখে, যেটা হয়তো অন্যান্য রাশি লগ্নের মানুষের সঙ্গে অতটা বেশি হয় না। জলতত্ত্বের রাশি হওয়ার জন্য মীন রাশি মীন লগ্নের মানুষ মানসিকভাবে কিন্তু বেশ একটা ডিপ্রেশন সিচুয়েশনের মধ্যে চলে যান যদি আপনার সঙ্গে কিন্তু কোনো খারাপ ইনসিডেন্ট ঘটে। এখনকার যে সিচুয়েশনটাই মীন রাশি মীন লগ্নের মানুষ দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার লগ্নের ওপর রাহুর অবস্থান রয়েছে, 7th হাউসে কেতুর অবস্থান রয়েছে, দ্বিতীয় বৃহস্পতির অবস্থান রয়েছে এবং আপনাদের দ্বাদশে শনির অবস্থান রয়েছে, এবং মাইন্ড লিড শনি এই মুহূর্তে শতভিষা নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। তো ওভারঅল মীন রাশির এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে পুরনো বা ঘটে যাওয়া জিনিসগুলোর ইম্প্যাক্ট এখন কিন্তু মনের ওপর বারবার বারবার করে রিকল হচ্ছে, বা আপনার মনের মধ্যে আপনার সঙ্গে ঘটে যাওয়া পুরনো খারাপ ইনসিডেন্ট গুলো ভীষণ রকম কিন্তু এই মুহূর্তে প্রভাব বিস্তার করছে মীন রাশি মীন লগ্নের মানুষের মানসিক ক্ষেত্রের জায়গায়। আর যার জন্য কোনো ক্ষেত্রেই কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ নিজেদের মেন্টাল স্টেবিলিটির জায়গাকে কিন্তু ঠিক রাখতে পারছেন না। মাঝে মধ্যেই তারা ভেঙে পড়ছেন, ইমোশনাল হয়ে পড়ছেন, ভীষণ রকম মানসিক ভাবে কিন্তু একটা বলা যেতে পারে কষ্ট মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু জীবনের উপর দিয়ে চলছে। দ্বিতীয়ত, সমস্যা তো প্রচুর রয়েছে, কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে, সম্পর্কে সমস্যা রয়েছে, ফাইন্যান্সিয়াল সমস্যা রয়েছে, বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে, স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে। তো সমস্যা অন্যান্য প্রচুর রয়েছে, কিন্তু ওভারঅল ইম্প্যাক্টটা কোথাও যেন মীন রাশির মানসিক ক্ষেত্রটা যদি একটু স্ট্রং হয় না, তাহলে অন্তত অনেক জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষ মানে অন্য কিছুই নয়, সমস্যাকে তো ওভারকাম করে যাওয়া যাবে না, কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ মানসিক জোরটা পেলে আপনার সমস্যাগুলোর সঙ্গে ফাইট করতে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। দেখুন, 7.5 প্রথম চরণ এই মুহূর্তে আপনাদের চলছে, শনি শতভিষাকে কানেক্ট করে বসে আছে দ্বাদশ ভাবের উপর, যেখানে অলরেডি কিন্তু নতুন সুযোগের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষের একটা ওয়াল কিন্তু তৈরি হয়ে আছে, যেখানে নতুন সুযোগ কিন্তু এই মুহূর্তে মীন রাশির প্রডিউস কিন্তু কম হচ্ছে। দ্বিতীয় জায়গা, লগ্নের ওপর বসে থাকা রাহু যাও বা একটা দুটো সুযোগ মীন রাশি মীন লগ্নের মানুষের আসছে, সেগুলোকেও কিন্তু আবার আপনার কাছ থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে লগ্নে বসে থাকা রাহু এবং 7th বসে থাকা কেতুর অবস্থান। প্রশ্নটা যেটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি এবং আপনাদের দশমপতি বৃহস্পতি এই মুহূর্তে দ্বিতীয় ভাবে অবস্থান করছে, যেটা মীন রাশি মীন লগ্নের মানুষের মাথার উপর কিন্তু কিছুটা ছাতার জায়গা কিন্তু কাজ করছে। কতদিন এখনো কাজ করবে? এখনো 40-41 দিন সময়। দেবগুরু বৃহস্পতি বা আপনাদের বোঝার জন্য আপনাদের লগ্ন বা রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করে এই ছাতাটা কিন্তু ধরে থাকবে, এবং এই ছাতা থেকে আপনি কিন্তু একটা ভালো শেল্টার মীন রাশির মানুষ এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আজকে আমরা শুধুমাত্র ভালো দিকগুলো দেখার চেষ্টা করবো, যে 40 দিন সময় এখনো দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে বসে কোন কোন জায়গায় আপনাদের ছাতাটা কিন্তু ধরবেন, এবং 1 মে পর্যন্ত সময় মীন রাশি মীন লগ্নের মানুষ লগ্নপতি বা রাশির অধিপতি বৃহস্পতির কাছ থেকে কি কি ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। প্রত্যেকের জ্ঞাতার্থে একটা কথা বলে দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি এখন ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে। 17 এপ্রিল 2024 দেবগুরু বৃহস্পতি কিন্তু মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে ভরণী থেকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে। আপনারা প্রত্যেকে জানেন কৃত্তিকা হচ্ছে কিন্তু রবির নক্ষত্র বা শিফটিং নক্ষত্র, যার প্রভাব মেষ রাশিতেও কিছুটা থাকে, বৃষ রাশিতেও কিছুটা থাকে। সেখানে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, তারও কিন্তু ফলের ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো, সেটাও এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। দ্বিতীয়ত, ষষ্ঠপতি রবি আপনাদের রাশি ছেড়ে কিন্তু 14 এপ্রিল আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, আপনার লগ্নপতির সঙ্গে অবস্থান করবে এবং উচ্চস্থ ভাবের উপর থাকবে। তারও একটা ইম্প্যাক্ট মীন রাশি মীন লগ্নের জন্য কি হবে এই ভিডিওতে কিন্তু কিছু কিছু জায়গা সেখানে কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা দেখে নিই এই 40 দিন সময় মীন রাশির মানুষ কোন কোন জায়গায় কিন্তু মাথায় শেল্টারটা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর প্রথমে অন্য কোনো জায়গা কি আলোচনা করব না, প্রথমে আমরা কর্মের জায়গা থেকে কিন্তু আলোচনাটা এই ভিডিওর কিন্তু শুরু করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কর্মের জায়গা নিয়ে কিন্তু দু চার কথা মীন রাশির মানুষকে বলে রাখা উচিত। 1 মে 2024 পর্যন্ত সময় এই মুহূর্তে মীন রাশি মীন লগ্নের মানুষ কর্মের ক্ষেত্রে কিন্তু সুযোগ খুব নমিনাল সুযোগ পাবেন, মানে বলা যেতে পারে হয়তো 3 থেকে 4টে সুযোগ হয়তো আপনি কর্মের ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন। কিন্তু আনন্দের কথা যেটা হয়ে দাঁড়াচ্ছে, 3-4টে সুযোগের মধ্যে কিন্তু আপনি বেশিরভাগ সুযোগকেই কিন্তু কাজে লাগাতে পারবেন যদি আপনি মীন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন এই 40 দিন সময়ের মধ্যে। দ্বিতীয়ত, আপনার কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে, মানে আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগস, আপনার বস, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেমস থাকে, তার কিন্তু একটা শর্ট আউট জায়গা মীন রাশি লগ্নের মানুষ এই 40-41 দিনের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। আমরা দেখেছি কিছু কিছু মীন রাশি লগ্নের মানুষের, মানে খুব বেশি বলবো না, হয়তো 10-15% মানুষের বেশ এই লাস্ট কিছু সময় কিন্তু একটা প্রমোশনের জায়গা আমরা দেখতে পেয়েছি কর্মক্ষেত্রের জায়গায়। এই 40 দিন সময় যাদের এখনো পেয়ে উঠে পারেননি যে প্রমোশনের জায়গা, তারা কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ কর্মক্ষেত্রে ছোট কোনো রেকগনিশন, ছোট কোনো প্রমোশন বা ছোট কোনো ইনক্রিমেন্ট আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে।
তবে এটা যদিও এই টপিকের আলোচনা নয়, তবু বলে রাখা ভালো, 7.5 প্রথম চরণ এবং শনির কিন্তু রাহু নক্ষত্রের অবস্থান, যেটা কিন্তু এপ্রিল মাসের প্রথম উইক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শনি কিন্তু মোটামুটি আপনাদের দ্বাদশ ভাবে রাহু নক্ষত্রকে কানেক্ট করে বসে থাকবে। আর ততদিন সময় আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হলে এই সময়ের মধ্যে যদি নতুন কর্মপ্রাপ্তি করতে চান বা নতুন কর্ম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট বেশি প্রস্তুতি নিয়ে কিন্তু বিশেষ করে ইন্টারভিউ ক্ষেত্রে যাওয়া উচিত। তার কারণ এই সময় আপনাকে যদি মনে করেন আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, কারণ আপনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাহলে কিন্তু আপনি সর্বভুলটা কিন্তু করে বসছেন। এই মুহূর্তে আপনি প্রচন্ড অভিজ্ঞতা সম্পন্ন হোক, প্রচুর অভিজ্ঞতা আপনার থাকুক কাজের, এবং আপনি ফ্রেশার্স হন, উভয়কেই বলবো বিশেষ করে এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত সময় যদি কোনো নতুন ইন্টারভিউতে যেতে হয়, অত্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু মীন রাশির মানুষ যাওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি পাবেন। আর দ্বিতীয় বসে থাকা দেবগুরু বৃহস্পতি, যে কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে যখন মোটামুটি 17 এপ্রিল থেকে, তখন থেকে কিন্তু মীন রাশির মানুষ কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশন কিন্তু কিছুটা প্রাপ্ত করতে পারবেন, কাজের ক্ষেত্রে প্রশংসা কিন্তু আপনি কিছুটা প্রাপ্ত করতে পারবেন, এবং তখন থেকে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার বস, আপনার রিলেশনশিপের কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু পাচ্ছেন, আপনি যদি মীন রাশির মানুষ হন। আর ওভারঅল এই 40 দিন সময় আমি মীন রাশির মানুষকে বলবো, বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরির জন্য অ্যাপ্লাই করুন, হতে পারে সেটা বিদেশ। বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরির অ্যাপ্লাই করুন, হতে পারে সেটা বিদেশ। সেই রকম কোনো চাকরি কিন্তু মীন রাশির মানুষ প্রাপ্ত করতে পারবেন এই 40 দিন সময়ের মধ্যে। আর প্রাপ্তও যদি না করতে পারেন, অ্যাটলিস্ট একটা কমিউনিকেশন লেভেল আপনার কিন্তু বিদেশি কোনো কোম্পানি বা এমএনসি রিলেটেড কোনো কোম্পানিতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, প্রপারলি একটা ভালো কমিউনিকেশন আপনি কিন্তু গড়ে তুলতে পারবেন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও যারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু বলবো এই 40 দিন সময় মোটের উপর ভালো সময় আপনি কিন্তু প্রাপ্ত মীন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। একটা কথা এখানে বলে রাখি, দেবগুরু বৃহস্পতি মোটামুটি 1 মে থেকে আপনাদের কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করবে। আর যখনই সে তৃতীয় ভাবে অবস্থান করবে না, মনে সৎ সাহসকে কিন্তু বৃদ্ধি করবে, এবং আরো কিছু ইমপ্লিমেন্টেশন মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু পাবেন। কিন্তু তার আগে পর্যন্ত সময় নিজের কনফিডেন্স নিজেকেই তৈরি করে মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু সফলতাগুলো ছিনিয়ে আনতে হবে প্ল্যানেটের কাছ থেকে। এবার আমরা মীন রাশির যে আলোচনাটা করব সেটা হচ্ছে স্বাস্থ্য রিলেটেড জায়গা। দেখুন, এই মুহূর্তে আপনাকে আমি যতই জড়িবুটো দিই, যতই টোটকা দিই, যতই স্টোন দিই, যতই কবচ দিই, যতই পাথর দিই, আলটিমেটলি আপনার স্বাস্থ্যের কিন্তু কোনো উন্নতি এই মুহূর্তে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে লগ্নে বসে থাকা রাহু আপনার মেন্টাল স্টেবিলিটিটাকেই তো ঘেঁটে ঘ করে রেখেছে। মন যদি ভালো না থাকে না, তাহলে কোনো কাজের ক্ষেত্রে শান্তি থাকে না। ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না, খেয়ে শান্তি পাচ্ছেন না, ঘুরে শান্তি পাচ্ছেন না, কাজ করে শান্তি পাচ্ছেন না, কোনো না কোনো সময় আপনার মেন্টালি কিছু হ্যাজার্ড আপনার মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে আছে। তাদের জন্য কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, দেখুন, স্বাস্থ্যের জায়গায় দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ভাবে অবস্থান, আলটিমেটলি আপনার যদি কিছু ডাইজেস্টিভ ট্র্যাকের সমস্যা থাকে, সেখান থেকে কিছু বেটারমেন্ট আপনি প্রাপ্ত করতে পারবেন 40 দিন সময়ের মধ্যে। দ্বিতীয় যে জায়গাটায় প্রাপ্ত করতে পারবেন, আপনার ইএনটি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, বহু মীন রাশি মীন লগ্নের মানুষকে আমরা দেখেছি লাস্ট কিছু সময় ধরে কিন্তু ইএনটি জনিত সমস্যায় আপনারা কিন্তু জর্জরিত হয়ে আছেন। তাদের জন্য কিন্তু এখন একটা বেটারমেন্ট কন্ডিশন আমরা কিন্তু এই সময় অবশ্যই প্রাপ্ত হতে দেখছি। দ্বিতীয়ত আর একটা জায়গা যেটা ভালো হতে পারে না, দেখুন, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় বসে থেকে দেখছে কোথায়? আপনার ষষ্ঠ ভাবকে দেখছে। তার মানে ষষ্ঠ ভাব মানে কি? রোগ, ঋণ, রিপুজ্বালা, শত্রুর ভাব। আপনার এই ষষ্ঠ ভাবকে দেবগুরু বৃহস্পতি যখন পঞ্চম দৃষ্টি দিচ্ছে না, আপনি চেষ্টা করুন, আপনার যদি মনে হয় আপনার কোনো জায়গায় রোগটাকে ঠিক আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, প্রচুর ট্রিটমেন্ট করাচ্ছেন, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আলটিমেটলি প্রবলেমসের জায়গায় রয়েছে আর আপনার টাকাগুলো কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তাদের জন্য মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, রোগটা কিন্তু আইডেন্টিফাই করার জন্য এই 40 দিন সময় কিন্তু অত্যন্ত বেটার হতে পারে। এবং সব থেকে বড় কথা, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান যে মীন রাশি মীন লগ্নের অষ্টম ভাবকে দেখছে, তার মানে এই মুহূর্তে ক্রনিক রোগের প্রপারলি ট্রিটমেন্ট এই সময় কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ করিয়ে উঠতে পারবেন। এই জায়গাটাই কিন্তু বিশেষ করে ফোকাস মীন রাশির মানুষকে এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু থাকা উচিত। আর একটা জায়গায় কিন্তু মীন রাশির মানুষকে স্বাস্থ্যের জায়গায় থাকা উচিত, সেটা হচ্ছে গুরুজনের হেলথের জায়গার যদি কোনো খারাপ সিচুয়েশন থাকে। কারণ দেখুন, 10th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আপনার গুরুজন স্থানীয় মানুষের শারীরিক ক্ষেত্রে, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, সেটা আপনার পিসেমশাই হতে পারে, সেটা আপনার দাদু দিদা হতে পারে, ঠাকমা হতে পারে, যে কেউ হতে পারে। আপনার গুরুজনের যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা থাকে, সেখানে কিন্তু মীন রাশির মানুষ এই সময়কালের মধ্যে একটা বেটারমেন্ট কন্ডিশন অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। কিছুটা কিন্তু আপনার হেলথ রিলেটেড জায়গায় খরচের একটা কিন্তু স্টেবিলিটির জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। এবং বাড়ি থেকে দূরবর্তী জায়গায় গিয়ে যদি আপনি কোনো ট্রিটমেন্ট করাবেন মনে করেন, অবশ্যই মীন রাশির মানুষ সেটা কিন্তু করতে পারেন, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। এবং সব থেকে বেটারমেন্ট যে জায়গাটা থাকছে, সেটা হচ্ছে মানসিকভাবে কিন্তু কিছুটা সৎ সাহস মীন রাশির মানুষ ডেভেলপ করতে পারবেন। কারণ ষষ্ঠপতি রবি, সে কিন্তু আপনার দ্বিতীয় গিয়ে উচ্চস্থ হবে আপনার রাশির অধিপতির সঙ্গে। তার মানে সে কিন্তু আপনাকে মেন্টালি দিক থেকে একটা সৎ সাহস, যে কোনো জিনিসকে হ্যান্ডেল করার মতন ক্ষমতা মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করিয়ে দিচ্ছে, এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না।
এবার আমরা মীন রাশি মীন লগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাদের বিজনেসের জায়গা। তার কারণ দেখুন, দীর্ঘ সময় ধরে আমরা দেখে আসছি কি মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেস নিয়ে ভীষণ জর্জরিত কন্ডিশনে রয়েছেন। রাহু হয়তো আজকে ঢুকেছে, 7.5 হয়তো লাস্ট 1 বছর চলছে, কিন্তু বিজনেস নিয়ে মীন রাশি মীন লগ্নের প্রবলেম লাস্ট 5 বছর ধরে চলে আসছে। কোনো সেখানে ইমপ্রুভমেন্ট নেই। নতুন নতুন বিজনেস করতে গিয়েও কিন্তু মীন রাশির মানুষকে প্রচুর ঝাড় খেতে হচ্ছে। তো আলটিমেটলি 40 দিন সময় কোনো এক্সপেরিমেন্ট বিজনেসের ক্ষেত্রে মীন রাশির প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আপনারা আমার থেকে ভালো বিজনেসটা কিন্তু বোঝেন, কিন্তু আমি যেটা মনে করছি নতুন করে কোনো প্রচেষ্টা মীন রাশির মানুষ এই 40 দিন বিজনেসের ক্ষেত্রে না করাই ভালো। তার কারণ রাহু বসে আছে লগ্নের উপরে, শনি এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত বসে থাকছে দ্বাদশ ভাবে রাহুর নক্ষত্রকে কানেক্ট করে। তারপর যদিও সে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে নেবে, কিন্তু কানেক্ট করার সঙ্গে সঙ্গে যে প্ল্যানেট ফল দেবে তার তো কোনো মানে নেই। শনি ফল দিতে মিনিমাম 3 থেকে 4 দিন সময় নেবে, এবং সময় নিলেও আপনার তো একটা কিছু মানে যে কোনো জিনিসকে এক্সিকিউট করতে তো সেটা ছেলের হাতের মোয়া নয়। আজকে মনে করলেন কালকে এক্সিকিউট করে দিলেন, এটা নয়। আমি বলবো 40 দিন সময় খুব ভালো হয়। নতুন কোনো প্রচেষ্টা যদি আপনি না করতে চান, এটা আপনি করবেন 1 মের পর থেকে, আপনি অত্যন্ত ভালো ফল মীন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু এই সময়টা কি করবেন? বিজনেসের ডিসপিউটকে মেটানোর চেষ্টা করতে হবে। যদি আপনি মীন রাশির মানুষ হয়ে থাকেন, আপনার বিজনেসে যদি লোন সংক্রান্ত কোনো ম্যাটার থাকে, আপনি সেই ডিসপিউটকে মেটানোর চেষ্টা করুন। আপনার রেপুটেশনের জায়গায় যদি আপনার কোনো ডিসপিউট থাকে, সেটাকে আপনি মেটানোর চেষ্টা করুন। আপনার যদি আপনার ক্লায়েন্টের আপনার উপর যদি কোনো 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 অভিযোগ থাকে, অভাব থাকে, সেটাকে কিন্তু ডিসপিউটটাকে মেটানোর চেষ্টা করুন। ওভারঅল আমি বিজনেসে মীন রাশির মানুষকে বলবো ডিসপিউট গুলো মেটানোর চেষ্টা করুন। যদি মনে হয় কোনো জায়গায় কোনো কনভারসেশন করার আছে, যদি কোনো এগ্রিমেন্ট করার আছে বিজনেসের ক্ষেত্রে, যদি কোনো নতুন বিজনেস নিয়ে আপনার কিন্তু কোনো পরিকল্পনা থাকে, সেই সকল জায়গায় আপনি কিন্তু আলোচনাটা খুব ভালো করতে পারবেন, প্ল্যানিংসটা কিন্তু অত্যন্ত ভালো করতে পারবেন এই 40 দিন সময়ের মধ্যে। আর দ্বিতীয়ত, এই সময়ের মধ্যে মীন রাশির মানুষের কিন্তু বিজনেস সংক্রান্ত যে কোনো প্ল্যানিংস, যে কোনো চিন্তা ভাবনা খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন, এবং সেই ব্যাপারে যদি কারোর সঙ্গে আলোচনা করতে হয়, তারও কিন্তু খুব ভালো বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন আপনি মীন রাশির মানুষ হলে। আর দ্বিতীয়ত আর একটা জায়গা থাকছে, যদি মনে করেন বিজনেসে আপনার নতুন করে কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু কোথা থেকে করবেন তার একটা অ্যাপ্লিকেশন আপনি কিন্তু এই সময় করতে পারেন। যদি ব্যাংক থেকে করতে চান আপনি করতে পারেন, কারণ আমি এখন ব্যাংক থেকেই মীন রাশির মানুষকে করতে বলবো। তার কারণ হচ্ছে লগ্নের ওপর রাহু 7th হাউসে, কিন্তু আপনি হয়তো আপনার কাছের মানুষের থেকে বিজনেসের জন্য হেল্প পাবেন না, বা কোনো অর্থনৈতিক সাহায্য আপনি প্রাপ্ত করতে পারবেন না। তো তাদের জন্য বলবো অবশ্যই আপনি ব্যাংককে চুজ করুন। আপনি ব্যাংকে কিন্তু আপনার লোনের অ্যাপ্লাই করুন, বিজনেস লোনের। আপনি ডেফিনেটলি মীন রাশির মানুষ এখানে কিন্তু ভালো ফল বিজনেসের জায়গায় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা প্রত্যেকটি ভিডিওতে বলছি, রাশি ফলে বলছি, এবং তার সঙ্গে বর্ষ ফলেও আমি মীন রাশির লগ্নের মানুষকে বলেছি, বিজনেসের প্রচার কিন্তু এবছর মীন রাশির খুব ভালো হবে। আপনার উচিত আপনার বিজনেসের প্রচারের জন্য এই সময় কিন্তু সম্পূর্ণ রকম অ্যাক্টিভিটিস করার, মানুষের সামনে আপনার বিজনেসটাকে বা আপনার প্রোডাক্টটাকে আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি ভালো প্রচার করতে পারবেন, নিজের এবং বিজনেসের উভয় প্রচার কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। দ্বিতীয়ত, যারা কিন্তু বিশেষ করে সেলফ প্রফেশনের মানুষ আছেন, বা বিশেষ করে যারা কিন্তু স্বপেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরও এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু রেপুটেশনের জায়গা ঠিক হবে। আপনারা যারা বিশেষ করে ক্লায়েন্টের কাছে খারাপ হয়ে গেছিলেন, পুরনো ক্লায়েন্ট কামব্যাক করছিল না, কারণ মীন রাশির প্রচুর পুরনো ক্লায়েন্ট আপনাকে ছেড়ে চলে গেছে, পুরনো ক্লায়েন্ট আপনার কাছে কামব্যাক করছিল না, সেই সকল জায়গায় ডিসপিউট গুলো আপনি এই সময় মেটাতে পারবেন। আপনার যদি এই সময় কোনো অ্যালিগেশন থাকে, বা আপনার যদি এই সময় কোনো আপনার রেপুটেশন হ্যাম্পার হয়ে থাকে, সেই জায়গাগুলো বেটারমেন্ট মীন রাশির মানুষ, স্বপেশার সঙ্গে যুক্ত মানুষরা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন, সেখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে মীন রাশির আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। দেখুন, লগ্নে রাহু বাচ্চাদের প্রচুর প্রবলেম করছে। একটা অপরচুনিটি বাচ্চাদের কাছে আসছে না, দ্বিতীয়ত যেটুকু দিনের শেষে এসে অপরচুনিটি সে পৌঁছচ্ছে, তার কিন্তু 75% আপনাদের অপরচুনিটি ঘুরে চলে যাচ্ছে, এবং বাচ্চারা প্রচন্ড রকম কিন্তু ডিপ্রেস হয়ে আছে, প্রচন্ড রকম কনফিউজ হয়ে আছে। যারা অনেক বাচ্চা মীন রাশির এরকম রয়েছে, তারা কিন্তু পরীক্ষা দেবে কি দেবে না সেটা নিয়েও তাদের মধ্যে একটা সংকোচ রয়েছে, একটা চিন্তা ভাবনা রয়েছে। তাদের জন্য বলবো এই সময় মীন রাশির যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন, তাদের বন্ধু বান্ধবদের সান্নিধ্যটা কিন্তু এই 40 দিন অত্যন্ত ভালো হচ্ছে। স্টুডেন্টদের যাদের কিন্তু বিশেষত বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপে প্রবলেম হচ্ছিল, বন্ধু বান্ধবের থেকে প্রপারলি গাইড পাচ্ছিলেন না, বা আপনার যে গাইড রয়েছে, যে ইনস্ট্রাক্টর রয়েছে, তার থেকে আপনি সাহায্য পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো রয়েছে। তাদের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট মীন রাশির মানুষ স্টুডেন্টরা বিশেষত তারা কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত, অনেক মীন রাশি মীন লগ্নের স্টুডেন্টদের সঙ্গে দেখা যাচ্ছিল বাবা মায়েরও কিন্তু একটা মতের মিল হচ্ছে না। এই 40 দিন সময় স্টুডেন্টদের সঙ্গে বাবা মায়ের কিন্তু একটা মতের মিলের জায়গা অবশ্যই প্রাপ্ত হচ্ছে। দ্বিতীয়ত, যে জায়গাটা প্রাপ্ত হচ্ছে সেটা হচ্ছে কম্পিটিশন, কারণ লগ্নে রাহু বসে আছে, দ্বাদশে শনি বসে আছে। বাচ্চারা কম্পিটিশনকে কিন্তু খুব ভালো ফেস করতে পারবে, কিন্তু কম্পিটিশন ফেস করতে পারলেও তাদের কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু যথেষ্ট কম থাকবে, আইকিউ লেভেল কিন্তু এই সময় কম থাকবে, এবং বাচ্চাদের সিলে মিস্টেক করার প্রবণতা কিন্তু এই সময় অত্যন্ত বেশি থাকার একটা জায়গা রয়েছে। অতএব
প্র্যাকটিস সেশনটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার করতে হবে। তবে হায়ার স্টাডিজের মানুষরা কিন্তু মীন রাশি মীন লগ্নের বিদেশ যাওয়ার সম্ভাবনা এই সময় প্রাপ্ত করতে পারবেন। হায়ার স্টাডিজের অ্যাডমিশন এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষের বেশি থাকছে। যদি আপনি মীন রাশির মানুষ হন, আপনি এই সময় যদি অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা দেওয়ার যদি পরিকল্পনা করে থাকেন, সেটাও কিন্তু খুব ভালোভাবে আপনি করতে পারবেন, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে থাকেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন। এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে বিশেষ করে সম্পর্কের জায়গা। কারণ স্পাউসের সঙ্গে এই মুহূর্তে মীন রাশির একটু ডিস্টার্ব কিন্তু রয়েছে, কিন্তু দ্বিতীয় বৃহস্পতির অবস্থান যে এবার তৃতীয় যাওয়ার কিন্তু পরিকল্পনা করছে, আপনার বিশেষ করে যারা কিন্তু সাংসারিক লাইফের মধ্যে রয়েছে তাদের বাড়ি পরিবর্তনের কোনো সম্ভাবনা এই সময় কিন্তু বাস্তবায়িত হতে আমরা কিন্তু দেখতে পারি, বা নতুন বাড়ি কেনার কিছু পরিকল্পনা আপনারা কিন্তু আপনাদের সাংসারিক ক্ষেত্রে করতে পারেন। নতুন বাড়ি কেনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা মীন রাশির কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা থাকতে চলেছে, এই সময় কিন্তু কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে গড়ে উঠবে, কারণ রাহু প্রথমেই ঢুকে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু অভাব করে দিয়েছিল। বাট এখন যখন দেবগুরু বৃহস্পতি ভরণী ছেড়ে দিয়ে কৃত্তিকা যাওয়ার পরিকল্পনা করছে, বা আপনার তৃতীয় যাওয়ার পরিকল্পনা সে করছে, তো অতএব মীন রাশি মীন লগ্নের মানুষ এবং শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করার পরিকল্পনা করছে। তো সেই সময় দাঁড়িয়ে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, আপনার স্পাউসের সঙ্গে আপনার সম্পর্কে ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। দ্বাদশে শনি, আপনি কিন্তু এই সময় এই 40 দিন সময়ের মধ্যে আপনি আপনার স্পাউসকে নিয়ে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ বা কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক স্থানে ভ্রমণ অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন, এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। কিছু ক্ষেত্রে কিন্তু কিছু আপনাদের যদি সম্পর্ক রিলেটেড ডিসপিউট থাকে, সেখানেও কিন্তু ভালো একটা আপনাদের আলোচনার পরিবেশ অবশ্যই গড়ে উঠতে পারে এই 40 দিন সময়ের মধ্যে, যদি আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে থাকেন। আর এই সময় বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশন মীন রাশির মানুষের কিন্তু আসতে পারে, এবং সেই কানেকশন গুলো কিন্তু কিছু ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা বা বিবাহ ফাইনালাইজের একটা সম্ভাবনা এই সময়ের মধ্যে মীন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। অনেকেই হয়তো ভেবে বসেছিলেন যে পুরনো সম্পর্ক এই সময় কামব্যাক করে আসতে পারেন, না, এই সময় কিন্তু মীন রাশির পুরনো সম্পর্ক কামব্যাক করার মতন কিছু সিচুয়েশন এই 40 দিন সময়ের মধ্যে কিন্তু থাকছে না। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।